যে পৃথিবীকে আমরা ঘর বলি সেটাই কি ধীরে ধীরে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে? যে প্রকৃতি আমাদের আশীর্বাদ দিয়ে বাঁচিয়ে রাখত, সেই প্রকৃতি এখন যেন মুক্ত আকাশের নিচে অদৃশ্য সতর্কতা পাঠাচ্ছে। 2025 সাল, চোখ খুললেই দেখছি বন্যা, অস্বাভাবিক তাপ এবং অপ্রত্যাশিত মৌসুম সবই যেন একটাই কথা বলছে, সময় কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলছি এমন এক বাস্তবতার বিষয়ে যা সীমান্ত মানে না, কোনো জাতি ধর্ম দেখে না, জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি সংকট। 2025 সালে এসে বিশ্বজুড়ে গবেষকরা বলছেন গ্রিনহাউস গ্যাসের মাত্রা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই পরিবর্তন শুধু বেশি তাপ নয়, এটি প্রভাব ফেলছে কৃষি, খাদ্য নিরাপত্তা, অর্থনীতি এবং মানুষের জীবনমানে। পৃথিবীর বহু অঞ্চলে আগের মতো 4টি ঋতুর রূপ আর স্পষ্ট নেই। মৌসুম হয়ে গেছে অনিশ্চিত এবং অস্বাভাবিক। এবছর বিশ্বের বিভিন্ন দেশে অস্বাভাবিক বৃষ্টি এবং পানি প্রবাহ মানুষকে বড় চাপের মুখে ফেলেছে। তীব্র বর্ষণ এবং নদীর আচরণের পরিবর্তনের শহরের ড্রেনেজ সিস্টেম বারবার ব্যর্থ হচ্ছে। গ্রাম অঞ্চলে ফসল নষ্ট হচ্ছে, মানুষের ঘরবাড়ি ক্ষতির মুখে পড়ছে। এই পরিবর্তন শুধু পানি বাড়া নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য নড়ে গিয়েছে। অন্যদিকে দাবদাহ 2025 সালে এমন এক মাত্রায় পৌঁছেছে যেখানে অনেক অঞ্চলে মানুষের কাজের সামর্থ্য কমে যাচ্ছে। অস্বাভাবিক উষ্ণতায় স্কুল, অফিস, কারখানায় সতর্কতা জারি হচ্ছে। কৃষির উৎপাদনও এতে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা প্রভাবিত হচ্ছে। বন অঞ্চল হ্রাসেও একটি বড় সংকেত। বন মানে শুধু গাছ নয়, বন মানে অক্সিজেন, জীববৈচিত্র্য, জলবায়ু নিয়ন্ত্রণ এবং প্রাকৃতির ভারসাম্য। বন কমে যাওয়ায় ইকোসিস্টেমের পুরনো চক্র দুর্বল হচ্ছে। এর সঙ্গে স্বাধীনভাবে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি আবার পৃথিবীর তাপমাত্রাকে আটকে রাখছে। অনেক দেশ প্রতিশ্রুতি দিলেও এই গ্যাস কমানোর অগ্রগতি এখনও অনেক ধীর। এই সংকট সরাসরি অর্থনীতিকেও প্রভাবিত করছে। খাদ্য উৎপাদন কমছে, বিদ্যুৎ ব্যবস্থার উপর চাপ বাড়ছে, অবকাঠামো দুর্বল হচ্ছে, যার ফলে বিশ্ব আরও বেশি সতর্ক। অনেক বিশেষজ্ঞই বলছেন এটি শুধু পরিবেশ সংকট নয়, বরং অর্থনৈতিক ঝুঁকি। তাপমাত্রার পরিবর্তন কৃষির মৌসুমও বদলে যাচ্ছে। আগের মতো সময় মতো বৃষ্টি নামছে না, সময় মতো শুষ্কতা আসছে না, যার ফলে ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এভাবে চলতে থাকলে দুনিয়ার অনেক অঞ্চল খাদ্য সংকটে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতির সমাধান হিসেবে টেকসই উন্নয়নই সবচেয়ে বড় শক্তি। বিশ্বজুড়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ছে। সৌরশক্তি, বায়ুশক্তি, পরিবেশ বান্ধব পরিবহন, স্মার্ট শহর সবই ভবিষ্যতের দিকে এগোনোর পথ দেখাচ্ছে। এই পরিবর্তন শুধু পরিবেশ নয়, অর্থনীতি এবং মানব সমাজকেও শক্তিশালী করতে পারে। কিন্তু এর বাইরে আমাদের আচরণই সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানো, বিদ্যুৎ সাশ্রয়, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার, বৃক্ষরোপণ, এসব ছোট ছোট কাজ মিলিয়েই বড় প্রভাব ফেলতে পারে। জলবায়ু সংকটে কোনো দেশ একা মোকাবিলা করতে পারবে না। এর জন্য বৈশ্বিক সহযোগিতার বিনিয়োগ, নীতিগত সিদ্ধান্ত সবকিছুর প্রয়োজন। 2025 সাল বিশ্বকে সতর্ক করে দিয়েছে, যদি আমরা এখনই পরিবর্তন না আনতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে না। পৃথিবী আমাদের কাছে শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের জীবনের ভিত্তি, আমাদের আশ্রয়। এটিকে রক্ষা করা মানে আমাদের নিজেদের ভবিষ্যৎকে রক্ষা করা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী তৈরি করা। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আন্তর্জাতিক পরিস্থিতি, বৈশ্বিক পরিবর্তন এবং মানব সভ্যতার ইতিহাস সত্য, নির্ভুলতা এবং দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরব। আল্লাহ হাফেজ।